শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, একদিন যাবে সবই ছাড়ি, একদিন যাবে সবই ছাড়ি, উপায় কিছু নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো দৌড়াদৌড়ি, প্রাণপণে চালাও গাড়ি, যতই করো দৌড়াদৌড়ি, প্রাণপণে চালাও গাড়ি, হঠাৎ পায়ে পড়বে বেরি, হঠাৎ পায়ে পড়বে বেরি, বাঁচার উপায় নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জায়গা পুত্র পারিবারি, জায়গা পুত্র পারিবারি, একদিন যাবি সবই ছাড়ি। পাশে বসে কাঁদবে তারা, পাশে বসে কাঁদবে তারা, পাশে পাবি না। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মনের আশা। যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মনের আশা। নেক আমল বিনা কারো, নেক আমল বিনা কারো, বাঁচার উপায় নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। এটা হচ্ছে আল্লাহ দিয়েছেন মানুষকে, মানুষকে দিয়েছেন, এটা ভাগ বিলি বন্টন হবে। পৃথিবীতে যত মাল আছে এগুলো হচ্ছে ওয়ারসের মাল। তবে পৃথিবীর মানুষ, তুমি জেনে নাও, তোমার মাল হচ্ছে তিনটা। তুমি যেটা খাও ওটা তোমার, তুমি শরীরে যেটা পরে আছো পোশাক ওটা তোমার, আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করবে, যেটা তুমি আল্লাহকে দিয়ে দেবে, ওটা হচ্ছে তোমার। বাকি পৃথিবীতে যত মাল আছে ওটা হচ্ছে ওয়ারিসের মাল। তুমি যেমন ধরে নেন, আপনি ট্রেন স্টেশনে চাপবেন, ট্রেন স্টেশনের রাধিকাপুর ট্রেন শেষ মাত্রায় যখন আপনি চাপবেন, আপনি রায়গঞ্জ যাবেন কিংবা মালদা যাবেন। তো মালদা যখন আপনি যাবেন, একটা সিটে আপনি কেটেছেন রাধিকাপুর থেকে নিয়ে মালদা, বা কিংবা আপনি আপনার রায়গঞ্জ, এই কোনো জায়গায় চেপেছেন। এবার আপনি বসলেন সিটে, যখন আপনি রায়গঞ্জ পৌঁছে যাবেন, রায়গঞ্জ পৌঁছা পর্যন্ত আপনি নেমে গেলেন আপনার কাজে। বলেন সিটটা ফাঁকা থাকবে না কেউ নিবে? বলেন
কেউ নেবে, আপনার অপেক্ষায় আর থাকবে না, অন্য কেউ এসে ওই সিটটায় বসে যাবে। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যত মুকেশ আম্বানি হন আর যত আপনি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হন, যতই আপনি কিনা টাকা পয়সাওয়ালা হন না কেন, এই সমস্ত হওয়ার পর আল্লাহ বলছেন, দেখ এটা তোর মাল নয়, এটা হচ্ছে ওয়ারিসের মাল। যখন তুই মারা যাবি রে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তোকে কবরস্থ করে আসবে, যখন তোকে পুড়িয়ে দেবে, যখন তোকে বাক্সবন্দি করে নেবে, তখন তোর সন্তানেরা জায়গাগুলোকে ভাগ বিলিবন্টন করে নেবে, বাড়িকে ভাগ করে নেবে। তার মানে বোঝা গেল মানুষের মাল এগুলো মাল নয়। মানুষের মাল হচ্ছে তিনটে, যেটা আমি খাই ওটা আমার, যেটা পরনে পোশাক পরে আছি ওটা আমার, আর যেটা আমি আল্লাহ রাস্তায় জমা করেছি ওটা হচ্ছে আমার। এই তিনটি মাল হচ্ছে আপনার। এই মাল ধন ছিল তোমারও দাদার, সেই মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, ওপরে তোমার মালে উড়াবে বাহার। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে কাল ধন হইবে বন্টন। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়েরও কুদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। আজ তুমি পড়িতেছ রেশম পশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। দুনিয়াটা একটা পরীক্ষার হল। আমরা খুব গৌরব করি, এটা আমার, এটা আমার, এটা আমার 10 তলা বিল্ডিং, এটা আমার 5 বিঘা জমি। এটা করছেন, এটা আপনার নয়, এটা ভাগ বিলিবন্টন আল্লাহ করে দিয়েছেন। একজন ধরবে, একজন ছাড়বে, একজন ধরবে, একজন ছাড়বে। তবে আপনার ওটি, যেটি আপনি কবরে নিয়ে যেতে পারবেন, ওটি হচ্ছে আপনার। বাকি দুনিয়া সব ওয়ারিসের মাল। কিন্তু আমরা দুর্ভাগা। আল্লাহ অনেকে বলে না যে থাকতে গরু বয়না হাল তার দুঃখ সর্বনাশ, আছে না কথাটা? আছে। ওকে আল্লাহ মাল দিয়েছে কিন্তু দান করেনি। তো বুড়হাতি কালে যখন বুড়িয়ে গেছে, ও দাড়ি গালা পেকে গেছে, লাল হয়ে গেছে, মানে সাদা পেকে ভরপুর হয়ে গেছে, লাঠি ধরে নিয়েছে, ওর মনে জাগছে যে আমি একটু দান করব। তার আগে ওর ছেলেরা চাক্কা চালিয়ে নিয়েছে, চাক্কা চালিয়ে নিয়েছে যে দান ওরা সব ভাগ বন্ধ করলেছে। ওর কাছে এখন টাকা পয়সা কিছু না, কিন্তু এককালীন পয়সাওয়ালা ছিল, কিন্তু সে সময় দান করেনি। তো বুড়িয়ে যখন গেছে, তো বুড়া লোকরা আপনি সাদা গেঞ্জি বেশি পরে, তো পরে না? আপনাদের দিকে পরে সাদা গেঞ্জি, মানে ওর পকেট থাকে না। দেউ বসা আছে, রোদ্রে বসা আছে। তো একটা লোক ওর কাছে চাইতে এসেছে টাকা, যে একটা মসজিদের টাকা দরকার, একটা ফ্যান ঘুরে না জি, তো ফ্যানের টাকাটা দিবে। তো বেচারি দিলে দয়া হয়েছে, বয়স্ক মানুষ তো, বুড়া মানুষ ময়া হয়েছে, মানে একদিন ওর ময়া বসেনি, আজকে ময়া বসেছে। দিয়ে বলছে তাহলে আমি দান করব, কিন্তু ওর কাছে এখন টাকা নেই, কিন্তু ওর ইচ্ছা জাগছে কি দান করব। 3টা বেটাতে ভাগ করে নিয়েছে। বড় বেটা শফিকুল, ওকে যদি পারতে কইছে শফিকুল বেটাকে যে হবো, শফিকুল তো বলছে কি হলো, বলছে এখন আমাকে কিছু কহে না যে আব্বা, আমি এখন একটা ট্রেনটা ধরবো, তো পরে এসে কইবে, মানে মনের কথাটা বলবে, তার বলতে পারলে না। মেজো বেটা এসছে, জয়দুর কইছে কি হলো যাব্বা, বলছে আমি এখন এদের চাকরিতে জয়াতে ই করবো, এখন অফিসে যাবো, আপনি এই সময় বলছে কিছু টাকা দেবো। হ্যাঁ টাকা লে কি করে যাবা, তোমার ফল ফোট দেবো, বুড় হাতি কালে টাকা লাই কি করবে টাকা তুমি, আমি ফল ফোট আনবো, তুমি খাবা। ইও শুনলো না। ছোট বেটা তো ফের বধ হয় বেশি, ছোট্টবেলা বধ বেশি হয়, টাকি খুব আকামুকুম করে বেশি ওরা। ওই ছোট বেটা ব্যাট লিয়ে বাড়াচ্ছে, ব্যাট লিয়ে মানে খেলতে বাড়াবে এখনো। তো ওকে যুদু করেছে, করিম রে, যেমন করিম হয়েছে রেগা ফায়ার হয়ে গেছে, যেমন বয়স্ক মানুষ করিম রে, কি হলো খেলতে পারছে তুমি এখানে করিম করিম করছো, মানে টাকার কথা সুযোগই পেলে না, মানে যা কি শেষ। তখন কোচ আর কি আর করি, টাকা পয়সা নাই। ওই জন্য কথা আছে, থাকতে গরু বয়না হাল তার দুঃখ সর্বনাশ। সে এককালীন টাকা দিতে পারতো, এখন বেটারা বেটিরা ভাগ সব বিয়ে দিয়ে সব টাকা ফুড়ে উড়িয়ে দিয়েছে, এখন ইচ্ছা যাচ্ছে তাই না। আর আওয়ারা সন্তান, আর যদি আপনি মরেও গেছেন, ধরেন আপনি মরে গেছেন, আপনি কবরে বলছেন যে আমার কোন বেটাকে আমার জন্য দান করবে না, কি করে করবে? বেটা বানিয়েছেন আবার ইংলিশ মার্কা, ইংলিশ মার্কা